সেই দিন একটা মাখা মাখা খিচুড়ি রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আপনারা সবাই খুবই বেশি পছন্দ করেছেন। তাই আজকে আবারও একটা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি সাদা খিচুড়ি রান্না করেছি, যেটা খুবই ইজিলি বানানো যায়। সাদা খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে 3টা শুকনা মরিচ, 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে এগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এলে আমি এর মধ্যে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, সাথে 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে সব একসাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এইখানে 2 কাপ পোলাওয়ের চাল সাথে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। চাল আর ডালটাকে আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ, সাথে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে পানিটা শুকিয়ে এলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে এইটাকে দমে রাখছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এইবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর এরই সাথে কিন্তু আমার এই সাদা খিচুড়িটা একদমই রেডি। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণেই কিন্তু এই খিচুড়িটা বানিয়ে ফেলা যায়। বাসায় অবশ্যই ট্রাই করবেন।